আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, আমাদের দেশের মধ্যে বড় বড় আলেম ওলামা আছেন এবং বড় বড় আল্লাহওয়ালারাও আছে এবং অয়েজিনও আছেন। তবে এছাড়াও ভণ্ডদের কমতি নেই। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। তো মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর উনি কিভাবে ভাইরাল হয়েছেন আপনারা সকলেই জানেন যে ওনার ভাইরাল হওয়ার বিষয়টা কেমন। তো উনি বলে যে আমার কথা না বললে নাকি আমাদের হজরতগুলা যারা যারা আলেমওয়ালা এবং সহি তরিকার যারা আছেন এবং যারা দ্বীনের উপরে বেশিরভাগ একদম প্রচণ্ড হারে যারা অটল থাকেন, তো এরা নাকি তাহেরির নাম না নিলে ভাইরাল হবে না। তা আসলে আমি বলতে চাই যে তাহেরি ভাইরাল হলো কেমনে, আর তার নাম না নিলে ভাইরাল হব না কেন বা হবে না কেন। কথা হলো যে তাহেরি কিভাবে ভাইরাল হইল। দেখেন ওনার ওয়াজের মধ্যে, ওনার বয়ানের মধ্যে মানে বোঝার যে একটা বিষয়, এরকম বোঝার কোনো বিষয় নেই। মানে শুধু নাচানাচি, গাওয়াগাই এবং লাফালাফি ছাড়া তার বয়ানের মধ্যে অন্য কোনো ধরনের কোনো মানে শিক্ষণীয় বিষয় যেইটা শিখে মানুষ একটু উপকৃত হবে, এরকম কোনো বিষয় তাহেরির বয়ানের মধ্যে নেই, আমি পাইনি। তাছাড়াও কিছু কিছু তার বয়ানের মধ্যে আছে যে তাকে দাঁড় করে দেওয়া, তাকে উঠাইয়া দেওয়া, তাকে উঠায় ভাইরাল করা। ওই যে ছোট্ট একটা বই রিসোর্ট বলো ওয়াজ যে করছি গাউসে পাকের পীরের নাম কি কও, তাকে উঠায় তার দিকে ক্যামেরা লুক করা বা এরকম কিছু তার বয়ানের মধ্যে পাওয়া যায়। আর বিশেষ করে সার্কাস জাতীয় যেই কথাগুলো, যেরকম সার্কাস যেরকমভাবে মানুষ মানে সার্কাস দেখে, এরকম তাহেরি সাহেবের বয়ানের মধ্যে বেশিরভাগ আমরা সার্কাস খুঁজে পাই। মানে নাচানাচির মতো ভাদাইম্মা যে একটা কাজ, এইগুলো আমরা তাহেরির মধ্যে পাওয়া যায়। তো কথা হলো যে তাহেরি সাহেব বলেন যে আমার ওয়াজ নিয়ে তারা, আমার জিকির নিয়ে তারা ডিজে গান বানিয়েছে। কই জীবনে কত দোয়া করছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হ্যাঁ তো আল্লাহ বারেক লানা ফি মা বিড়ি টানা। অনেকে আছে ডিজে সং বানিয়েছে, যারা অনেকে গান বানাইছেন। তা আসলে কথা হলো যে উনি যে বলে যে আমার জিকিরগুলো নিয়ে তারা কাটাকাটি করে, ডিজে গান বানায়, বিয়ে বাড়িতে নাচানাচি হয়, হিন্দু বাড়িতে নাচানাচি হয়, তাহলে আমি বলবো যে আপনার জিকিরগুলো নিয়ে তারা কাটতে পারে কেন? আপনি কেমন জিকির করেন যে জিকির আপনি ইসলামের কাজ না হয়ে পরিপূর্ণভাবে আরও অনৈতিক, ইসলামিক অনৈতিক কাজগুলো হয়। আপনার জিকিরের মাধ্যমে আপনি এমন জিকির করবেন যেটা তারা কাটাকাটি করতে পারবে না। আপনি এমন জিকির করেন যেটা তারা কোনোভাবেই আপনার জিকিরগুলোকে ডিজে গান রূপান্তরিত করতে পারবে না। কিন্তু আপনি এমন এমন জিকির করেন বা এমন এমন জিকির তারা করে যে সেই জিকিরগুলোর মাধ্যমে গান বানানো সম্ভব হয়ে যায়। একটা গান দুনিয়াবি একটা মানে নৌকাতে, তারপরে বিয়ের বাড়িতে, তারপরে বড় বড় অনুষ্ঠানে যে গানগুলো বাজে তাহেরি সাহেবের। তা আসলে কথা হলো যে আমাদের আকাবিররা যারা, তারাও কিন্তু জিকির করেছেন। আর মূলত জিকির কার নামে, কিসের জন্য জিকির করব, কার নামে জিকির করব? জিকির তো এক নাম্বার করতে হবে হলো আল্লাহর নামে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা জিকির আছে। তারপরে আছে হলো আল্লাহ আল্লাহ জিকির আছে এরকম। তারপরে সুবহানাল্লাহ জিকির আছে, আলহামদুলিল্লাহ জিকির আছে, এরকম জিকির আছে। কিন্তু কথা হলো যে মুর্শিদ নিয়ে যে জিকিরগুলো আপনি করেন, আর তার চাইতেও বড় কথা যে আপনি যে জিকিরগুলো করতেছেন, এই জিকিরের সাথে আবার ঢং মানে যে নাচানাচিগুলো হয়, দেখেন কি পরিমাণ নাচানাচি তার জিকিরের মধ্যে হয়। এই নাচানাচির কারণেই মানুষ অনেক ফানি আপনাকে নিয়ে বানাচ্ছে, অনেক ভিডিও বানাচ্ছে, যার কারণে আপনার জিকিরগুলো তারা নিয়ে, যারা অন্য পন্থায় আছে, তারা আপনার জিকিরগুলোকে কাট করে নিয়ে ইসলামিক তো কোনো কাজ হচ্ছেই না, বরং আপনার এই জিকিরের মাধ্যমে বেশিরভাগ ইসলামের ক্ষতি হচ্ছে।